আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনে রাখো, আমি তোমাদের এমন ভয়ঙ্কর দুটি দিন ও দুটি রাতের কথা বলবো, এগুলোর মতো ভয়াবহ রাত ও দিনের কথা সৃষ্টিজীবের মধ্যে কেউ কখনো শোনেনি। প্রথম দিনটি হলো যেদিন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার কাছে একজন সংবাদদাতা আসবে। সেদিন হয়তো সে তোমার জন্য মহান প্রতিপালকের সন্তুষ্টির সুসংবাদ নিয়ে আসবে, নয়তো নিয়ে আসবে তার ক্রোধের দুঃসংবাদ। দ্বিতীয় দিনটি হলো যেদিন আমলনামা হাতে তোমাকে তোমার প্রতিপালকের সামনে দাঁড়াতে হবে। সেদিন হয়তো আমলনামা তোমার ডান হাতে থাকবে, নয়তো থাকবে তোমার বাম হাতে। যে রাতে প্রথম তোমাকে কবরে থাকতে হবে, ইতোপূর্বে যেখানে তুমি কখনো রাত্রি যাপন করনি। দ্বিতীয় রাতটি হলো যে রাতের পরের সকাল হবে কিয়ামতের ভয়াবহ দিন। বর্ণিত আছে, দাউদ আলাইহিস সালামের নিকট যখন মালাকুল মাউত আসলো, তখন তিনি বললেন, আপনি কে? সে বলল, আমি এমন ব্যক্তি যে কোনো রাজা বাদশাহকে ভয় করে না, কোনো মজবুত দুর্গই যাকে আটকাতে পারে না, এবং যে কারো কাছ থেকে কোনো ঘুষ গ্রহণ করে না। দাউদ আলাইহিস সালাম বললেন, তাহলে আপনি মালাকুল মাউত? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, আপনি আমার কাছে চলে এসেছেন, অথচ আমার প্রস্তুতি এখনো শেষ হয়নি। মালাকুল মাউত বলল, হে দাউদ আলাইহিস সালাম, আপনার অমুক নিকটাত্মীয় কোথায়? আপনার অমুক প্রতিবেশী কোথায়? তিনি বললেন, তারা মারা গেছে। সে বলল, তাদের মৃত্যুর মধ্যে কি আপনার প্রস্তুতি নেওয়ার শিক্ষা ছিল না? প্রিয় ভাই, তোমার জীবন একেবারে অল্প কয়েক দিনের, নির্দিষ্ট কিছু মুহূর্তের, হিসেব করা কয়েকটি শ্বাস প্রশ্বাসের। তুমি যদি সারা দুনিয়ার সকল সম্পদের বিনিময়ে তোমার নির্ধারিত সময়ের বাইরে এক মুহূর্ত পরিমাণ সময় দুনিয়ায় থাকতে চাও, তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না। তাহলে কেন তুমি আল্লাহর আনুগত্যের বাইরে অযথা সময় নষ্ট করছো? কেন খেলতামাশায় মেতে থেকে জীবনের মহামূল্যবান সময়টুকু শেষ করে দিচ্ছ? তোমার এ মুহূর্তগুলোই বড়ই মূল্যবান, এ সময়গুলোই তোমার জীবন। আবু হাজিম রহমাতুল্লাহি আলাইহি বিষয়টি এভাবে বলেছেন, নিশ্চয় আখিরাতের পণ্যের বাজারে একেবারে মন্দা যাচ্ছে। তাতে কম বেশি বিনিয়োগ করার মতো মানুষ খুবই কম। মানুষের মাঝে এবং তার আমলের মাঝে যখন দেয়াল তৈরি করে দেয়া হবে, যখন তার মৃত্যু হবে, তখন আফসোস আর পরিতাপ করা ছাড়া কিছুই করার থাকবে না। বারবার এই কামনা করা হবে, হায় যদি আমাকে আবার ফিরিয়ে দেওয়া হতো, তাহলে আমি আল্লাহর আনুগত্য ও তার ইবাদত বন্দেগী করতাম। কিন্তু তার এই আফসোস ও ফিরে আসার কামনা কোনো কাজেই আসবে না। এ যে বড্ড দুরাশা। মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। আজ হোক বা কাল আমাদের সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সকলকেই পান করতে হবে মৃত্যুর পেয়ালা। আমরা এখন সালাফের মৃত্যু পূর্ববর্তী অবস্থা নিয়ে কিছু সময় আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে তাদের মৃত্যু পূর্ববর্তী অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্তের বাণী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ। তিনি সকল জীবের মধ্যে সর্বোত্তম ও সম্মানিত, কিন্তু মৃত্যু যন্ত্রণা তাকেও ভোগ করতে হয়েছিল। ইন্তেকালের পূর্ব সময়ে অন্তিম মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পানির পাত্রে হাত দিয়ে নিজের চেহারা মুছে নিচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন।
ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। এ কষ্ট ও যন্ত্রণা দেখে তিনি বললেন, হায়, আমার বাবার কত কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট নেই। ভাই, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সম্মানিত মানবের অন্তিম মুহূর্তের অবস্থার বর্ণনা এটি, যার আগের ও পরের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এ বর্ণনা তার অন্তিম মুহূর্তের। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের মধ্যে অন্যতম। তার অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে এই কবিতার মাধ্যমে সান্ত্বনা দিচ্ছিলেন, যখন শ্বাস কণ্ঠনালীতে চলে আসে, যখন বক্ষ সংকীর্ণ হয়ে যায়, তখন এমন মানুষের জন্য তিরস্কারকারীর সতর্কবার্তার আর কি প্রয়োজন হয়। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে মেয়ে, বিষয়টি এমন নয়, বরং তুমি বলো, মৃত্যু যন্ত্রণা নিশ্চিতই আসবে, যা থেকে তুমি টাল বাহানা করতে। অতঃপর তিনি বললেন, আমার এই যে কাপড়গুলো তোমরা দেখছো, এগুলো ধুয়ে নাও, এগুলো দিয়েই আমার কাফন দিও, কারণ মৃতদের চেয়ে জীবিতরাই নতুন কাপড়ের বেশি মুখাপেক্ষী। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর কষ্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।